সাতক্ষীরার রক্ত সারা দেশের চোর ছেচরকে ধুয়ে মুছে পার করে দিয়েছে। সাতক্ষীরার মতো কোরবানি বিগত শতাব্দীতে কোনো জনবসতি দেয় নাই। গোটা গোটা বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, ঠিক না বেঠি? এই জন্য 5ই আগস্টের পরে আমার প্রথম প্রোগ্রাম ছিল ভোমরা স্থল বন্দরে। কয়েক লক্ষ লোকের জমায়েতে আমি বলেছিলাম, প্রশাসনের যে বেয়াদবগুলো মানুষের উপর অত্যাচার করেছে এদেরকে এনে জনগণের সামনে ছেড়ে দাও। ওই সময়কার এসপি, ডিসি, ওসি যেগুলো ছিল, পুলিশ কনস্টেবল, এগুলোকে ছেড়ে দাও। জনগণ এদের বিচার নিজ হাতে করবে। আমরা সেই আল্লাহর খুশির জন্য আমরা কোনো উশৃঙ্খল কাজে লিপ্ত হইনি, ঠিক না বা ঠিক? বাকি জীবন ইসলামের উপর থাকবো। রাজি আছেন তো আপনারা? কারা কারা হাত তুলে দেখা দেন? একটা মানুষ কত নোংরা হতে পারে দেখেন। অনেক শিবিরের ছেলেদের পায়ে গুলি করে চিকিৎসাও নিতে দেয়নি, হসপিটালেও ঢুকতে। ফিলিস্তিনেও এত বর্বর কাজ হয়নি যা হয়েছে সাতক্ষীরাতে। আমি ঢাকাতে সহ ইউরোপে অনেকগুলো দেশে সাতক্ষীরার লোক পেয়েছি। বললো যে 5 বছর 7 বছর বাচ্চার মুখ দেখি না, এলাকা থেকে আমরা পালিয়ে এসেছি। যারা রক্ত দিয়েছেন আল্লাহ তাদের রক্তকে সাইয়েদনা হানজালার রক্তের মতো কবুল করুন। আল্লাহ তাদেরকে আমাদের প্রিয় সকল শহীদদের নেতা সাইয়েদনা হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। যাদের ঘর ভেঙেছে তাদের জন্য দুনিয়া এবং জান্নাতের শ্রেষ্ঠ ঘর আপনি বানিয়ে দিন। আমরা আল্লাহর প্রশংসা করে আমাদের তাফসীরের সামনের দিকে যাব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা পড়বেন। এটা পড়লে জমিন থেকে আরশ পর্যন্ত সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দেন। এরপরে রাসূল একটা দোয়া দৈনিক 8 বার পড়তেন। কয়বার? 1 বার পড়লে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। এই দোয়াটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নবীর নসিবে হয় নাই। মা জুয়াইরিয়া থেকে মুসলিম শরীফের হাদিস। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তৃতীয় দোয়াটি একজন সাহাবী করেছেন যার নামও জানা নেই, হাদিসে নাম আসে নেই, সাধারণ সাহাবী, কিন্তু দোয়াটা এমন দোয়া করেছেন ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাদা ইয়া রব, ও রব, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? আমি এই দোয়ার ফজিলত কি লিখবো? আপনার গোলাম প্রশংসা করেছে, আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও ক্ষমতা কত বড় আল্লাহর। 5 মিনিট আগে দেশের প্রধানমন্ত্রী, 5 মিনিট পরে দেশেই তার জায়গা নাই, ঠিক না বে ঠিক? কি ক্ষমতা যে সাতক্ষীরায় কোন লোক ইসলামের কথা বলতে পারত না। এখন সাতক্ষীরার প্রত্যেকটা সিটেই ইসলাম আলাদেরকে আল্লাহ বসিয়ে দিয়েছে। সাতক্ষীরার জোয়ারে পুরা খুলনা ভাসতেছে, পুরা বাংলাদেশ ভাসতেছে। যদি ফেয়ার ইলেকশন হতো তাহলে প্রধানমন্ত্রীর মালাটা কার গলায় যেত? হ্যাঁ, এটা সবাই বলছে, কিন্তু আমরা এতে অখুশি নই। তারেককে আমি খুব স্নেহ করি, বলি যে বিএনপি আর জামাত অতীতে 17 বছর একসাথে রক্ত দিয়েছ, বাকি সময় একসাথে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও, তাহলে আর কখনো ফ্যাসিস্ট এই জমিনে আসতে পারবে না। আমরা পদ চাই না, আমরা চাই আল্লাহর কোরআন পার্লামেন্টে ঢুকুক, ঠিক না ঠিক? আমরা চাই না মন্ত্রিত্ব, চাই না এমপিত্ব। আমাদের এমপিদের কোনো লাভ নাই। এই যে আমাদের ইজ্জতুল্লাহ ভাই 30 লক্ষ টাকা দিয়েছেন, এগুলো খেয়ে ফেললে আপনারা টের পেতেন? পাইতেন টের? কিন্তু খান নাই কেন? কার ভয়ে? আর অতীতের এমপিরা খেয়েছে কার ভয়ে? হ্যাঁ,
ওদের আখেরাত নাই। যারা মানুষের পয়সা খায় এরা আখেরাতের চিন্তা কখনো করে না। আর আমাদের সব কিছু আখেরাত কেন্দ্রিক, ঠিক না ঠিক? আমরা দুনিয়া চাই না, আমরা কি চাই? পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার আল্লাহ বলেছেন না আজজিবি, আমি নিজ হাতে এটার পুরস্কার দিয়ে দেব। রোজা সবাই রেখেছেন তো? দেখি কে কে রাখেন নাই। রাখে নাই কিডা কিডা? যারা রাখে নাই এদের মতো পোড়া কপাল কিয়ামত পর্যন্ত কেউ হবে না। রাসূল বলছেন কেউ যদি একটা রোজা ইচ্ছা করে ভেঙে ফেলে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলে ওটা সওয়াব আর সে পাবে না। কিয়ামত পর্যন্ত রাখলেও সওয়াব পাবে না। তবে আপনি অসুস্থ হলে আপনাকে রোজার সওয়াবটা ফ্রি দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। আপনি যে কোনো, আপনি সেন্সলেস হয়ে গেছেন, ইউ বিকাম আনকনশাস, আপনি, আপনার সেন্স নাই, আপনার পুরা সওয়াবটা দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। আমরা এখন মাহফিলের কিছু শুকরিয়া আদায় করে তারপরে আজকে 44তম চূড়া থেকে কথা বলবো। কত চূড়া? 44তম আজিমুস শান ওয়াজ মাহফিল, নগরঘাটা, আমিনিয়া। এটা কি ওই আমিনিয়া রুহুল আমিন সাহেব? আমিন, আমিনিয়া। আল্লাহ রুহুল আমিন সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আমিন। যারা এই প্রতিষ্ঠান করেছেন তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। এই পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানের সাথে লেগে আছেন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যারা জমিন দিয়ে গেছেন জান্নাতের জমিন তাদের জন্য আপনি বরাদ্দ করে দেন। গতকাল এখানে এসেছে আমার অত্যন্ত স্নেহের মাওলানা হাসান আল মামুল্লাল। ও মাওলানা না, ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছে কিন্তু মাদ্রাসার সার্টিফিকেট নাই। আমরা যে অর্থে মাওলানা বলি এই অর্থে মাওলানা না। তবে স্কুল কলেজে পড়েও যদি কেউ কোরআনের কথা বলে তাদেরকে আমরা ভালো কথা কর না কেন? যেমন আবু তোহা আদনার একটা ছেলে আসছে না, পিছনের জগতে ক্রিকেট খেলতো কিন্তু এখন বাদুলির কিছু কথাবার্তা বলতে পারে। আমাদের উদারতা আছে। তবে লাল অনেক দিন থেকেই কোরআনী আন্দোলনের কর্মী, সেখান থেকেই তার হাতে ঘড়ি। এখন সুন্দর বলে, আমি অনেক আগে তার সাথে একসাথে হয়েছিলাম। আশা করি গতকালও সুন্দর কথা বলেছে। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে। মাওলানা মনিরুল ইসলাম বেলালি, মাওলানা হাফেজ মাহবুবুর রহমান, সভাপতি ছিলেন মোহাম্মত আলী সর্দার, সাবেক চেয়ারম্যান, মোহাব্বতে ভরপুর নাকি? মাশাআল্লাহ। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ রুকনুজ্জামান খান আসছিলেন। প্রধান মেহমান মোহাম্মদ আসাদুজ্জামান খান, আসাদুজ্জামান আসাদ। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজকে আমার আগে কথা বলেছে শামসুর রহমান আজাদি হাফিজাহুল্লাহ সাতক্ষীরা, আর আরো কথা বলেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল সবুর। আর সভাপতির আসনে আছেন মাওলানা মেহেদি হাসান। ঘরের খাওয়া খুব মজা, যাওয়ার সময় আপনারা খেয়ে যান। আপনারা মনে করেন না খাওয়া ফুরিয়ে যাবে। মোমেনের খাওয়াতে বরকত দেন কে? প্রধান অতিথি না আসলে আমি খুব রাগ করি। কালকেও রাগ করেছি, এক এমপিকে খুব বদদুয়া করেছি, কিন্তু আজকে ইজ্জতুল্লাহ ভাইকে করতে পারলাম না, কারণ তিনি শরীর কারণে আসেন নাই। ইসলামী আন্দোলনের একটা বড় দায়িত্ব তিনের উপর, সেই আমেলার দায়িত্ব তিনি পালন করেছেন এবং কালকে সকালে চলে যাবেন। আর তার পক্ষ থেকে আমাদের প্রিয় ভাই কথা বলেছেন, তার সবগুলো কাজ আল্লাহ কবুল করুন। আল্লাহ তার যে অনেস্টি, যে সততা, এই সততার উপর তাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ তার মতো সব এমপিদেরকে আপনি সৎ বানায়া দেন। সব এমপি যদি সৎ হতো বাংলাদেশের কোনো কষ্ট থাকতো না, ঠিক না ভাই? জনগণের টাকা জনগণকে দিবি, এত কষ্ট কিসের? আপনাদের সাতক্ষীরাতে সেই ঐতিহ্য আছে না নাই? শামসুর রহমান সাহেব ছিলেন সদরের এমপি, কাজী শামসুর রহমান। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সারা জীবন বাইসাইকেলে চলেছেন। এই কথা বলো না, এই ছেলে তুমি কথা বলো না, কিপ কোয়াইট। তুমি রক্ষক হইয়া ভক্ষক হও কেন? ধৈর্য। আমাদের প্রধান মেহমান জনাব মোহাম্মদ নূর নেওয়াজ সর্দার,
আসছেন? সাইকেল তো ও জরুরি কাজে ঢাকা। নূর নেওয়াজ না, নূর উল্লাহ হবেন। নেওয়াজের নূর হয় না। নূর আল্লাহর একটা জাতি সিফত। আমাদের দেশে ভুল নামের ছড়াছড়ি, যেমন গোলাম রসুল এই নামটা শিরকি নাম, গোলাম মোহাম্মদ শিরকি নাম। আমরা কোনো মানুষের গোলাম নই, আমরা একমাত্র আল্লাহর গোলাম। সব নবীরা কার গোলাম ছিলেন? কোরআন শরীফের রাসূলের প্রথম পরিচয় হলো গোলাম। প্রথম পরিচয় কি? গোলাম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যেই গোলামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ হয়, একটা ছোট্ট সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। তানবিল লিতানকির, তানকির লিতাকলিল, আরবির একটা জেনারেল রুল। তানবিন ব্যবহৃত হয় অল্প বোঝানোর জন্য, নাকারা বোঝানোর জন্য। এখানে সূরা 3 বলা হয়েছে, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? জোরে বলেন না। কেন কাউসার ছোট্ট হবে সবচেয়ে? 3টা সূরা 3 আয়াতের, কাউসার, নসর, আসর। কাউসার, নসর, আসর। তো কাউসারকে আপনার ছোট বললেন কেন? কারণ কাউসারের ডিউরেশনটাও ছোট, কিন্তু এটার বরকত হলো সবচেয়ে বড়। এই যে বসে আছে আরামদায়ক ভাবে, এটাও কাউসার। এটাও কি? কাউসার, প্রাচুর্য। পৃথিবীতে যা আমরা ভোগ করি এটা কাউসার। আর চূড়ান্ত কাউসার কিয়ামতে আমাদেরকে পান করাবেন কে? একবার পান করবেন, আর জীবনে কখনো পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। সেই কাউসারের পানি বিলি করবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে সেই কাউসারের মালিক বানায়া দেয়। শর্ত হলো বেদাত করা যাবে না, শিরক করা যাবে। আজকে 6টা গুণের উপর আলোচনা করব, যে 6টা গুণ থাকলে বিনা হিসেবে জাহান্নামী হবে, আর 7টা গুণ থাকলে বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। 6 আর 7 কত হলো? এই 13টার উপর আলোচনা করবো। আপনারা মনে করায় দিবেন আমাকে। অনেক মেহমানের নাম এসেছে, আর আমাদের শুভেচ্ছান্তে GM কাউসার আলী অধ্যক্ষ, আমাদের প্রিয় অধ্যক্ষ কাউসার আলী সাহেব। কাউসারের কথাই তো বললাম। আল্লাহ আমাদের হুজুরকে কাউসারের জন্য কবুল করুন। অনেক ওলামা হযরত বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন এখানে, আমাদের চেয়ে জ্ঞানী গুণী অনেক বড় প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন, যাদের কথাও কোরআনে আছে না নাই? হিন্দু ভাইরা তবে হিন্দু হিসাবে নাই, এসেছে মানুষ হিসাবে। মানুষের ভিতরে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকার হলো মুমিন। প্রথম প্রকার কি? দ্বিতীয় প্রকার হলো কাফের। দ্বিতীয় প্রকার কি? কাফের। তৃতীয় প্রকার হলো মুশরিক। দ্বিতীয় প্রকার কি? মুশরিক। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কুফরি থেকে হেফাজত করেন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। কোরআন শব্দটি কোরআনে সবচেয়ে বেশি এসেছে। পৃথিবীর কোনো কিতাবের নাম কিতাবে পাওয়া যায় না। যেমন বাইবেলের নাম বাইবেলের কোথাও নাই, ত্রিপিটকের নাম ত্রিপিটকের কোথাও নাই, হিন্দুদের 7টা কিতাবের নাম কিতাবের ভিতরে মোটেও নাই। কিন্তু আমাদের কোরআনের কথা এটার ভিতরে আছে না নাই? 56 বার কোরআন শব্দটা এসেছে। কয়বার? 56 বার। আপনি প্রশ্ন করলেই কোরআন আগে নাম বলবে, তারপরে উত্তর দিবে। জিজ্ঞেস করেন কোন সময় এসেছেন, সাথে সাথে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানে আমি কোরআন দুনিয়াতে নাজিল হয়েছি। কোন রাত্রিতে নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আবার সূরা দোখানের মধ্যে বলা হয়েছে লাইলাতুল মুবারাকাহ, বরকত দিয়ে যে রাতটাকে আল্লাহ ভরে দিয়েছেন সেটার নাম হলো কদর। সেটার নাম কি? কদর। লাইলাতুল কদরে সবাই তাহাজ্জুদ পড়েছেন তো না? তারাবি পড়েছেন না আপনারা? যারা তারাবি পড়েছেন লাইলাতুল কদরের সওয়াব তারা পেয়ে গেছেন। আরো আস্তে সুবহানাল্লাহ। আর যারা তাহাজ্জুদ পড়েছেন এরা যে পাবেন তাতে কোনো সন্দেহ নাই। কারণ
রাতের নফলকেই সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। রমজানের নফলগুলো আমরা তারাবিতে পড়ি, এরপরে লাইলাতুল কদরে পড়ি। দুইটা যদি একসাথ হয়ে যায়, সোনায় সোহাগা, নূরুন আলা নূর, নূর দিয়ে আল্লাহ বোঝাই করে দেন। আর লাইলাতুল কদরে যারা পেল না, তাদের মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ। 10 দিন রাসূল এক রাত ঘুমাতেন না। সিদ্ধা মিজারা আইকাদা আহলা, তিনি তার কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। হোল নাইট হি ইউজ টু কিপ ফাস্ট, হি ইউজ টু ওয়েক। সারা রাত তিনি জেগে থাকতেন। 10 রাত, কয় রাত? 10 রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ওই রাতে লাইলাতুল কদর। তিনি ঘর থেকে বের হলেন, 2 রাকাত নামাজ পড়লেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে বৃষ্টি হওয়ার পরে নিচে কাদা ভিজে গেছে। বৃষ্টির সাথে যখন মাটিতে বৃষ্টি পড়ে, ওই যে এটা যখন ভিজে যায়, এটাকে আপনারা কি বলে? হ্যাঁ, কাদা। কাদা মাটি হয়ে গেছে। রাসূল সেজদা দিয়েছেন, কপালে কি লেগেছে? কাদা লেগে গেছে। আগে রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ কি আর মুসল্লি কাঁচা, সব একসাথে পাকা হবে না। লা ইয়াজমাউ আমনাইন ওয়ালা খাউফাইন, রাসূল বলেছেন আল্লাহর পক্ষ থেকে, দুটি নিরাপত্তা একসাথ হবে না, দুটি ভয়ও একসাথ হবে না। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে হালালের উপর চলে, মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে ভয় শূন্য করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। আর যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে না, জনগণের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহর হুকুমগুলো মানে না, মৃত্যুর পরেই তাদেরকে ভয়ের ভিতরে ফেলে দিবেন কে? আল্লাহ। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা কখনো মানুষের সম্পদ খেতে পারে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা যখনই কোনো সম্পদ পায়, কত তাড়াতাড়ি পৌঁছে দিবে সেই চেষ্টা করে। ঠিক তো ঠিক? রাসূল মসজিদ থেকে বেরিয়ে বলবেন যে এই রাতটা হলো লাইলাতুল কদর, কিন্তু বেরিয়ে দেখে 2 জন সাহাবী ঝগড়া করছেন। ঝগড়া আছে যেখানে রহমত নাই, সেখানে খবরদার, বিএমপি জামাতের ভিতরে যেন কোনো ঝগড়া না লাগে। আমরা সতর্ক করছি, ইসলামওয়ালাদের গায়ে যারা হাত দিবে, ওই হাত আল্লাহ তাদের গুড়িয়ে দিবেন। অতীতের কোন সরকার ইসলামওয়ালাদের গায়ে হাত দিয়ে টিকতে পারে নাই। ঠিক না ঠিক? পৃথিবীর নিয়ম হলো ইসলামওয়ালাদেরকে যত মারা হয় তত এদেরকে বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেয়। ইসলামকে কখনো মেরে কমানো যায় না। বদরের ময়দানে 313 জনকে মেরেছেন, উহুদের ময়দানে আল্লাহ 1000 করে দিয়েছেন। উহুদের ময়দানে 1000 কে আক্রমণ করেছে, মুতার যুদ্ধে 3000 হয়ে গেছে। মুতার যুদ্ধে 3000 কে আক্রমণ করেছে, ফাতে মক্কায় 10,000 হয়ে গেছে। আরো আস্তে আল্লাহু আকবার। এখন মুসলমানের সংখ্যা কত? 220 কোটি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। আমরা এক হব, আল্লাহ তৌফিক দান করুন। একের ভিত্তি হলো 3টি। একের ভিত্তি কয়টি? এখন ইরানকে নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রচন্ড ভাবে আমাদের দেশের কিছু হুজুর উঠে পড়ে লাগছে, এদেরকে গাড়ে ধরে জাহান্নামে ঢুকায় দেব। জাহান্নাম জান্নাতের মালিক তুই হাস কেন মূর্খ? জান্নাত জাহান্নামের মালিক কে? রাসূল 1400 বছর আগে বলেছেন ঐক্যের ভিত্তি হবে 3টি। কয়টি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আমার কিবলাকে কিবলা মানে, আমার তরিকা অনুযায়ী জবাই করা খায়, আমার সালাত আদায় করে, তারা সবাই হলো মুসলমান। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো জোরে বলি আমিন। 6টা কাজ বিনা হিসেবে জাহান্নামী বানিয়ে দিবে। কয়টা কাজ? প্রথম কাজ হলো কুফরি। প্রথম কাজ কি? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, ওয়াকাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন করেছে, লাহুম আযাবুন আযীম, তাদের জন্য চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন কে? আর যারা জান্নাতে যেতে চায়, 2টি কাজ তারা করলেই তাদেরকে জান্নাত দান করবেন কে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। প্রথম কুফরি হলো এই কিতাবের সাথে কুফরি করা। আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন।
তারপরে চূড়ান্ত চ্যালেঞ্জ দিলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল হাজারাহ উইদ্দাত লিল কাফিরিন। যদি না পারো, কোনোদিন পারবা না, কোনোদিন পারবা না। কোরআন যে বিশুদ্ধ এই ব্যাপারে কোনো হিন্দুরও সন্দেহ নাই, ঠিক না ঠিক? কোরআন যে বিশুদ্ধ পৃথিবীর কোনো মানুষের সন্দেহ নাই, কিন্তু সন্দেহ শুধু আমাদের কালিমা পড়া লোকের ভিতরেই বেশি। এই রমজান গেল অনেকেই কোরআন পড়েনি, এরকম লোক আছে না নাই? অথচ কোরআনের কারণেই রমজান হয়েছে, কোরআনের কারণে 1 মাসের নফল ফরজ হয়ে গেছে। একটা ফরজ 700 গুণ বেড়েছে। কয়শো গুণ? 700 গুণ। একটা কাজ 700 গুণ বরকতময় আল্লাহ করে দিয়েছেন। তারাবি পড়েছি 20 রাকাত, কিন্তু এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন 700 গুণ বেশি। কয়শো গুণ? পড়ছি 2 রাকাত, আমল নামে উঠছে 1400 রাকাত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এরকম ভাবে মাল্টিপল ভাবে পড়েছি নফল, আমল নামে উঠছে কি? এটা একমাত্র কোরআনের কারণে। বাকি জীবন যারা কোরআন ধরে থাকবে তাদেরকে এভাবে সওয়াব দান করবেন কে? এই জন্য যারা কোরআন পড়ে না, কোরআন তাদেরকে নিয়ে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। কোরআন বলছে, হে আল্লাহ, ইন্না ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা ইন্না কওমি। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, আমার এই জাতি এই কোরআনকে পরিত্যক্ত করেছে। পার্লামেন্ট শুরু হয় কোরআন দিয়ে, কিন্তু সেই পার্লামেন্টের ভিতরে কোরআন বিরোধী আইন পাস হয়, ঠিক না ঠিক? হাসিনার সময় তো কি দিয়ে পার্লামেন্ট শুরু হতো বলেন? কি দিয়ে শুরু হতো? কোরআন দিয়ে। এখনো কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। আপনারা মনে করেন না যে কোরআন কিছু জানে না? কোরআন চুপচাপ বসে থাকে। কোরআন জীবন্ত, প্রত্যেকটি মানুষের নাম সহ কোরআন রেকর্ড করে নিচ্ছে। রাসূল বললেন, প্রথম কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবে রাহমাতাল লিল আল কোরআন আর রমাদান ইয়াশফাআন। কোরআন সুপারিশ করবে। কোরআন যদি আপনাকে না চিনে, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। এই জন্য একটা সূরাকে অন্তত বন্ধু বানাবো। রাজি আছেন তো? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলে? জোরে, আরো জোরে। তারপরে কোনটা? মাশাআল্লাহ। তারপরে কোনটা? এইবার একটু পেছে পড়ে গেছে। সব আপনাদের নাগালেই আছে। বসো, এই বসো। সর্বশ্রেষ্ঠ সূরা হলো ফাতিহা, এরপরে হলো ইখলাস, এরপরে হলো নসর, এরপরে কোনটা? নসর, কাউসার। এগুলো সর্বশ্রেষ্ঠ কোরআনের 1/4 অংশ। সূরা জিলজালকে রাসূল বলেছেন 1/4 অংশ। আবার এক বর্ণনায় বলেছেন এটাও কোরআনের অর্ধেক। কোরআনের কি? অর্ধেক। একজন সাহাবী রাসূলের কাছে এসেছেন, তিনি বিয়ে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিয়ে করো না কেন? বলছে, আমি গরিব মানুষ। এরকম লোক আমাদের এখানেও আছে না নাই? রাসূল বললেন, তোমার কাছে কি সূরা কাউসার আছে নাকি? আছে। তোমার কাছে কি সূরা নসর আছে নাকি? আছে। তোমার কাছে কি সূরা কাফিরুন আছে নাকি? আছে। তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। যাও তাহলে তুমি বিয়ে করে নাও। এই 4টা সূরা যার মধ্যে থাকবে সে কখনো দরিদ্র থাকতে পারে না। কোথায় যান আপনি? না, ছুটি দিবেন? যদি যেতে হয় 5 লাখ টাকা দিয়ে যেতে হবে। পয়সা আছে না? পয়সা আছে? বেশি না কম? হ্যাঁ। আরে বাদাম বেচা পয়সা করলো তো ভালো জিনিসই বেচছে। ভারতের মোদি তো চা বেচছে। কি বেচছে? চা। আর চা হলো শরীরের জন্য ক্ষতি। দুধ চা তো আরো ক্ষতি। খারাপ জিনিস বেচছে শয়তানটা। উনি তো ভালো জিনিস বেচছে। জিমি কার্টার আমেরিকার প্রেসিডেন্ট ছিল, ও ছিল বাদাম ব্যবসায়ী। আপনার ব্যবসাকে কোনোটাকে ছোট করে দেখবেন না। সব নবীরা কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। আল্লাহ আমার এই ভাইকে কবুল করুক। যেতে চাইলে কয় লাখ? এখন যাক। আমরা 44তম সূরা থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। 5 জন কবরে, তাদের প্রশ্ন হবে না। কয়জন? 5 জন। প্রথম জন যিনি শিশুকালে মারা গেছেন, কবরে তার কোনো প্রশ্ন। 2 নম্বর যারা শহীদ হয়েছেন। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো হাতটা তুলে দেখা দেন।
শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি, মরলে শহীদ বাঁচলে গাজী, আয় না সবাই সাজি, শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহ কবুল করুক। এই জন্য সাতক্ষীরার সাথে কেউ আগামীতে কোনো ঝগড়াঝাটি করবে না, কারণ সাতক্ষীরার লোকেরা জানে একজনের জন্য দুনিয়াতে বেঁচে আছে। ঠিক না বাড়ি? আওয়ামী লীগের সময় আশাশুনিতে আমার প্রোগ্রাম, ভূমিকম্প শুরু হয়েছে এবার কোত্থেকে সেরে কাছে, যেখানে ভূমিকম্প, মোদি বাংলাদেশে এসে কোথায় আসছিল? আশাশুনি। কি মধু বুঝেন। এই আশাশুনিতে প্রোগ্রাম, প্রায় 50-60 হাজার হিন্দু ভাইয়েরা আছেন সেখানে। উপজেলা চেয়ারম্যান ওই সময়ের ছিল ইসলামপন্থী কিছুটা, সভাপতি দিয়েছে একজন হিন্দু ভদ্রলোককে। আমি স্টেজে তালাশ করলাম সভাপতি কোথায়, কয় তিনি হিন্দু, ডরে আসেনি। বললাম কেন তাকে দিলা? কয় চেয়ারম্যান। আমি সো ব্লাডি হোয়াট, কোন মসজিদের মাদ্রাসার সভাপতি মুশরিক হতে পারবে না। আইন কার? কার আইন? সূরা তাওবার 17 নম্বর আয়াত, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন কোন মুশরিক যেন কোন মসজিদ কমিটি, ইসলাম কমিটির সভাপতি না হয়, কারণ তারা তাদের জীবন দিয়ে কুফরের সাক্ষী দেয়। ঠিক না বেঠি? তাদের আমলগুলো বরবাদ করে দিবেন কে? আমি যখন কথা বলছি সোয়া ঘন্টা গেল, বাস ওই চেয়ারম্যান গিয়ে এমপি কে ফোন করেছে, এমপি এসপি কে, এসপি 8-10 জন ম্যাজিস্ট্রেট সহ গাড়ি পাঠিয়ে দিল 7-8টা, যে আমাকে ধরে আনার জন্য। মামু বাড়ি আবদার, রাখে আল্লাহ মারে কে। দেখলাম উপজেলা চেয়ারম্যান আউট। কইলাম চেয়ারম্যান না, তুই গেলি কই? আগেই ভাগছে। এরপরে আমাদের ওখানে ছিল মেয়র, ওই যে সেক্রেটারি ছিল, মেম্বার ছিল কয়েকজন জামাতের পক্ষ থেকে। তারা বলল স্যার, পুলিশ অলরেডি ঘিরে ফেলেছে মাহফিল, আপনি মোনাজাত করেন। আমি মোনাজাত করলাম। মোনাজাত করে মোটরসাইকেলে আমি চালাচ্ছি, মেম্বারকে বললাম তুই পিছনে বসো। এখন পুলিশ আমাকে জিজ্ঞেস করে, ভাই তারেক মনোয়ার সাহেব কোথায়? আমি বললাম পিছনে আসতেছে, বুঝেছো, আসতেছি। একটা আয়াত মনে পড়লো, সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ বলছেন যখন তোমরা কোরআন পড়বা, কোরআন তেলাওয়াত করবা, তোমাদের মধ্যে আর যারা আখিরাতে বিশ্বাস করে না এদের মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ। তাদের সামনে দিয়ে তোমরা যাবা, তারা তোমাদেরকে দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বাস্তব প্রমাণ দিলেন। যখন সূরা লাহাব নাজিল হয়, রাসূল বসে আছেন কাবা ঘরের পাশে, সাথে বসে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলেন, ও আবু বকর, এখনই উম্মে জামিল আবু বকরে ওই যে আবু লাহাবের স্ত্রী একটা পাথর নিয়ে আমাকে মারতে আসবে, আমি তেলাওয়াত শুরু করব, সে তোমাকে দেখবে, আমাকে দেখবে না। রাসূল তেলাওয়াত শুরু করলেন। উম্মে জামিল এসে আবু বকরকে জিজ্ঞেস করছেন, আইনা সাহিবুক, তোমার সাথী কোথায়? তিনি বললেন একটু আগে এখানে বসা ছিল। রাসূল, কোথায় আছেন? ওখানেই আছেন, কিন্তু সে দেখছে না। আমরা যদি কোরআনকে বন্ধ করি, কোন দুশমন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আজকে থেকে কোরআনকে বন্ধ করব। রাজি আছি তো? সর্বশ্রেষ্ঠ বন্ধুত্ব করব কোন সূরার সাথে বলেন? সূরা ফাতিহা। যখনই কোনো বিপদ হয় কোন সূরা পড়বো? সূরা ফাতিহা পড়বো। আর রাতের বেলায় পড়বো সূরা মুলক। তাহলে কবরে এই সূরা আমাকে প্রশ্ন উত্তর থেকে নাজাত দিয়ে দিবে। যারা রাতের বেলায় সূরা মুলক পড়ে তাদের কবরে কোনো প্রশ্ন হবে না। 4 নাম্বার, যারা ধৈর্যশীল তাদের কোনো প্রশ্ন কবরে হবে না। ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, বিনা হিসাবে ধৈর্যশীলদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ। 5 নাম্বার, জুমার রাতে যারা মারা যায়, কোন রাত? জুমার রাতে যারা মারা যায়। কিন্তু যারা নামাজই পড়ে না তাদের মরলেই কি আর বাঁচলেই কি? আমাদের দেশের কিছু লোক মক্কা শরীফে গিয়ে কয় যদি মরে যেতে পারতাম, খায়া না খায়া গিয়ে মক্কা শরীফে মরতে চায়। তো মক্কা শরীফে মরলে কি হবে? আবু লাহাব মরছে কোথায়? কথা কন না কেন?
আবু জাহিল্লা মরছে কোথায়? উতবা সাহেবা মরছে কোথায়? যেখানেই মরো, ঈমান ছাড়া যদি মরো, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঈমানের প্রথম অংশ হলো আল্লাহর দল। কার দল? যারা আল্লাহর দল করে না তাদের কোনো আমল কবুল হবে না। কে বলছেন? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ছাড়া অন্য কোন দল করে, অন্য কোন মত মেনে নেয়, তাদের কোনো আমল কবুল হবে না। কে বলছে? তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম পৃথিবীর দোয়া আল্লাহ শিখিয়েছেন, এই ক্ষতি থেকে বাঁচো। রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি আল্লাহ মাফ না করে দেয়, রহম না করেন, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। ক্ষতির জন্য আরবিতে দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। কয়টা? দুটো। একটা হলো নোকসান, যেটা আমরা বাংলাতেও ব্যবহার করি। আমরা বলি তোর ব্যবসায় লাভ হয়েছে না, নোকসান হয়েছে। এই নোকসান শব্দটা বাংলাতেও ব্যবহৃত হয়। আর দ্বিতীয় শব্দ আল্লাহ ব্যবহার করেন খুসরান। নোকসান হলো আপনি 500 টাকার ভেটকি মাছ নিয়ে বসেছেন এই রাস্তায়। এই গ্রামের নাম কি? নগরঘাটা। আচ্ছা, নগরঘাটা। আর এলাকার নাম পাটকেল, থানার নাম পাটকেল ঘাটা। থানার নাম পাটকেল ঘাটা। ও সেই খায়ের। তো আপনি রাস্তায় বসে আছেন মাছ নিয়ে, 500 টাকার মাছ। বাজার শেষ করে যখন আপনি মাছ বিক্রি করলেন, দেখলেন যে হাতে 500 টাকা আছে। এটা কি? এটা হলো নোকসান। এটা কি? নোকসান। কিন্তু 500 টাকার মাছ নিয়ে বসেছেন, 2 ঘন্টা পরে মাছও নাই, টাকাও নাই। এটা কি? এটা খুসরান। এটা কি? খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি যদি আল্লাহর দল না করেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ করতে হবে। একটা সূরা আল্লাহ দিয়েছেন, ওই সূরাটার নাম হলো সূরা আসর। কোন সূরা? আল্লাহ কসম খেয়েছেন। কসম খাইতে হবে কার নামে? যারা আল্লাহ ছাড়া কারো নামে কসম খায় এরা মুশরিক। আবার যারা হাতের মধ্যে তাবিজ কবজ ঝুলায় রাখি, তাবিজ আসেনি আপনাদের এখানে? হ্যাঁ, তাবিজের ব্যবসায়ী আছে। তাবিজ ঝুলাবেন না, সূরা পড়ে ফু দিবেন। আবু সাইদ খুদরি যুদ্ধের ময়দানে গেলেন এক জায়গায়। হি ওয়াজ স্টারভিং, খুব ক্ষুধার্ত তিনারা। ওই এলাকায় গিয়ে লোকদেরকে বললো, ভাই আমরা খুব ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাওয়া দেন। ওরা কইল যে তোমরা মুসলমান, আমরা খ্রিস্টান, তোমাদেরকে কোনো খাবার দেব না। একটু পরেই ওদের যে গোত্রের নেতা, তাকে একটা সাপে কামড় দিয়েছে। সাপে কামড় দেওয়ার পরে লোকটা কি হয়েছে? শেষ। এখন তারা বলছে, কেউ যদি ঝাড়ফুঁক করতে পারে, কে আছো ঝাড়ফুঁক করার মতো? মুসলমানরা ঝাড়ফুঁক করে। ওদের একজন এসে বলছে, হাল আইন্দাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার পারসন? আছো কেউ আমাদের এই মরা লোকটাকে ঝাড়ফুঁক করবা? আবু সাইদ খুদরি বলেন, আমি ঝাড়ফুঁক জানি, তবে আগে খানা দে। আগে কি খানা দে? কি দিবি? দুধ দে। কি দে? দুধ খেলেন, অনেক কেজি দুধ খেলেন। এরপরে তিনি ওই রোগীর কাছে গিয়ে যেখানে কামড় দিয়েছে ওখানে আঙ্গুলটা ধরে পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 7টা আয়াত পড়ে ফু দিলেন, লোকটা লাফ দিয়ে উঠলো। আল্লাহু আরো আস্তে, আল্লাহু আকবার। রাসূল যখন ব্যথা পেতেন কোন সূরা পড়তেন? একটা হাদিস এসেছে তিরমিজিতে, সহিহ হাদিস। রাসূলের আঙ্গুলে একটা পোকা কামড় দিয়েছে। রাসূল পোকা সরিয়ে বলছেন, পোকা তুই মানুষও চিনুস না, নবীও চিনুস না। পোকা তো পোকাই, কামড় দিয়ে ধরে আছে। এরপর রাসূল বলেন, আয়েশা তুমি পানি গরম করে আনো একটু লবণ দিয়ে। পানি গরম করে আনলেন লবণ দিয়ে, বলছে এখানে ঢালো। ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। 7টা আয়াত শেষ, লবণ পানি শেষ, ব্যথাও। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু ফু দিলেই হতো। রাসূল বললেন, ফুটা হলো কার রহমত? আল্লাহর রহমত। আর ওই লবণ পানি হলো এই ব্যথার ঔষধ। 2টা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। আমরা 2 দল, এক দল শুধু ঝাড়ফুঁক, আরেক দল শুধু ঔষধ। 2টি মিলেই চিকিৎসা পরিপূর্ণ করে দেন কে? কিন্তু এখানে যখন আবু সাইদ খুদরি
ওই লোকটা যখন ভালো হলো তখন বলল, এবার আমাকে বাকি হাদিয়া দাও। কি? 30টা ছাগল দাও। কয়টা? বুখারীর হাদিস, 30টা ছাগল নিলেন। এখন সাহাবায়ে কেরাম বলছেন, এই ছাগল কেমনে আনছো, আমরা খাবো না। আবু সাঈদ চলে গেলেন রাসূলের কাছে। রাসূল মুচকি হেসে দিলেন, হেরে আবু সাঈদ, কে তোরে বলেছে সূরা দিয়ে ফু দিলে লাভ হয়? তিনি বললেন, যেটা দিয়ে অন্তর ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন, ছাগল তুমিও খাও, আমারেও দাও। ফু দিবেন, যে কোনো সূরা পড়ে ফু দিবেন। বিশেষ করে সবচেয়ে বেশি রাসূল ফু দিতেন কোন সূরা পড়ে? সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহার 7টা আয়াত। কয়টা? 7টা আয়াত। 7টা আয়াতের উপর যারা আমল করবে 7টা জাহান্নাম তাদের জন্য হারাম করে দিবেন কে? আল্লাহ। সূরা দুখান 44 নম্বর আয়াত। সূরা কোরআনের মোট সূরা